আসসালামু আলাইকুম। ড্রিম টাচ ল একাডেমি ফরিদপুরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা দেওয়ানি কার্যবিধির 9 নম্বর আদেশ সম্পর্কে সংক্ষেপে বেসিক জিনিসগুলো জানার চেষ্টা করব। 9 নম্বর আদেশে বলা হয়েছে যে পক্ষগণের হাজিরা এবং গড় হাজিরের পরিণাম, অর্থাৎ পক্ষগণ নির্দিষ্ট তারিখে হাজির হলে কি হবে এবং হাজির না হলে কী পরিণতির শিকার হতে পারে। তো এখানে আমরা প্রথমেই দেখে নেই যে কতটা ক্ষেত্রে মামলা খারিজ হতে পারে। 9 নম্বর আদেশ যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে 4টা ক্ষেত্রে একটি মোকদ্দমা খারিজ হতে পারে। প্রথমে হচ্ছে 2 নম্বর বিধিতে বলা হয়েছে যে সমন জারির জন্য বাদীপক্ষ যদি প্রয়োজনীয় ডাকমাশুল পরিশোধ না করে এবং সে কারণে যদি সমন জারি না হয়ে থাকে তাহলে মামলা খারিজ হবে। এবং 3 নম্বর বিধিতে বলা হয়েছে যে যদি মামলার ধার্য তারিখে কোনো পক্ষই হাজির না হয় সেক্ষেত্রেও মামলা খারিজ হবে। এবং এই দুইটার ক্ষেত্রে যেই প্রতিকারের কথা বলা আছে, 2টা প্রতিকার আছে। প্রথম প্রতিকার হচ্ছে যে আপনি নতুন ফ্রেশ মামলা করতে পারবেন অথবা আপনি এই উক্ত খারিজের আদেশ রদেরও আবেদন করতে পারবেন। 3 নম্বর ক্ষেত্র যেটা মামলা খারিজ হতে পারে সেটা হচ্ছে বিধি 5। বিধি 5-এ বলা হয়েছে যে আপনি সমন জারি করার জন্য প্রয়োজনীয় ডাকমাশুল দিয়েছেন এবং সমন নিয়ে গিয়েছিল কিন্তু সমন জারি হয়নি, গড়জারিতে ফেরত আসছে। যদি সমন গড়জারিতে ফেরত আসে এবং আপনি পরবর্তী 1 মাসের মধ্যে পুনরায় সমন জারির ব্যবস্থা না করেন তাহলে কিন্তু মোকদ্দমা খারিজ হবে। এই ক্ষেত্রে আপনার প্রতিকার হচ্ছে আপনি নতুন করে মামলা করতে পারবেন, রদের আবেদন আপনি করতে পারবেন না। আর একটা হচ্ছে বিধি 8। বিধি 8-এ বলা হয়েছে যে নির্দিষ্ট তারিখে যদি বিবাদী উপস্থিত থাকে এবং বাদী অনুপস্থিত থাকে তাহলেও কিন্তু মোকদ্দমা খারিজ হবে। এই ক্ষেত্রে আপনার প্রতিকার হচ্ছে আপনি উক্ত খারিজের আদেশ রদের আবেদন করতে পারবেন। একতরফার ক্ষেত্রে যেটা হয় যে নির্দিষ্ট তারিখে যদি বিবাদী হাজির না থাকে, যথাযথ সমন জারি হয়েছে কিন্তু বিবাদী হাজির নাই এবং বাদী হাজির আছে, সেই ক্ষেত্রে মামলাটি একতরফার দিকে আগাতে পারে, একতরফা নিষ্পত্তি হতে পারে। এবং কোনো মামলা যদি একতরফা জন্য যায় অথবা খারিজ হয়, বাদীর ত্রুটির কারণে যদি খারিজ হয় তাহলে উভয় ক্ষেত্রেই উক্ত খারিজ আদেশ বা একতরফার আদেশ রদের আবেদন করা যাবে। এক্ষেত্রে নিয়ম হচ্ছে 2টাই 30 দিনের মধ্যে আবেদন করতে হবে এবং অ্যাফিডেভিট সহকারে আবেদন করতে হবে। কস্টের যে বিষয়টা সেটা হচ্ছে খারিজের আদেশ রদের ক্ষেত্রে কস্ট হবে সর্বোচ্চ 1000 টাকা এবং একতরফা আদেশ রদের ক্ষেত্রে সর্বোচ্চ কস্ট হবে 3000 টাকা। আশা করি সকলেই খুব সহজে বুঝতে পেরেছেন। যারা এমসিকিউ এবং রিটার্ন পরীক্ষা দিবেন সকলেরই উপকারে আসবে, কাজে লাগবে। সবাই সফল হন সেই কামনায় শেষ করছি। সবার জন্য শুভেচ্ছা।